এক লায়লার প্রেমিক একটা মজনু, সে লায়লার বিরহে দেশ ছেড়ে গাছতলায় বসে বসে তপস্যা করছে, আল্লাহ আমার লায়লাকে আমার পাইয়ে দাও। দিন যায় রাত যায়, খাওয়া দাওয়া কিচ্ছু নেই, শুকোয়। খবরটা লায়লার কাছে চলে গেছে, আপনার মজনু আপনার না পাওয়ার কারণে বিরহে খাওয়া দাওয়া ছেড়ে গাছতলায় পড়ে আছে। বলে তাই? তা বললে হ্যাঁ। তাহলে একটা কাজ কর, আমি কিছু খাবার পাঠাচ্ছি, ওকে দিয়ায়। তো লায়লার দাসী ভালো খাবার তৈরি করে লায়লা তাকে দিয়েছে, আর ও দাসী নিয়ে যাচ্ছে মজনুকে দেবে। রাস্তায় খুশবুওয়ালা প্লেট, এই কি হতে নিয়ে যাচ্ছিস? বলছে খাবার। বলে কার জন্যে? বলে মজনুর জন্য। বলে আমি তো মজনু, আমাকে দে। খেয়ে নিয়েছে, ও খাচ্ছে। পাশের লোক বলছে দারুণ খাবার তো, কি করে এলো রে? বলছে লায়লা দিয়েছে। বাস। তারপর দিন গিয়ে দেখে একটা জায়গায় 4টে মজনু। তারপরের দিন গিয়ে দেখে গোটা গাছতলায় ভর্তি মজনু। রাজবাড়ির খাবার আসে, এরা কুদুমুস্তুনি খায়, আর আসল মজনু ফাঁকা পড়ে যায়। কথা বোঝেন না? বোঝেন না? এখন একজন মাঝখান থেকে এসে লায়লাকে বলছে, লায়লা, বলে কি? বলে তুই যে খাবারটা তোর বন্ধুকে দিয়ে পাঠাচ্ছিস মজনুকে, মজনু কোনোদিন পেয়েছে কিনা খবর নিয়েছিস? বললে কেন? বলে তোর মজনু কটা? বলে একটা। বলে গাছতলায় তো শুয়ে আছে 1000। হ্যাঁ, 1000। একটা কাজ কর, ফেবিকুইক আছে, ঠোঁটে লাগিয়ে দে। আমার কিছু করার নাই, এত কাছে বলছি। ও যদি বলে ঠেকি না, ঠেকিয়ে বলতে পারবো না আমি, পাগলামো পেস কি মাল উই দেওয়ার নাই, কিতা ফাঁকে পড়েছে কি। এই বাবাজি শোনেন, শোনেন গল্প শোনেন। তুমি চিন্তা করছি একটা মজনু আমার 1000 কি করে হলো? বলছে সে গাছতলায় এত মজনুর ভিড়, তোর মজনু আর পায় নাই। বলে তাই? বলে ঠিক আছে দাঁড়া, আসল মজনু খুঁজতে হবে। কি করে খুঁজবো? বলেছে বলা যাবে না। তো লায়লা একটা প্লেট, একটা দামি ছুরি, ঢাকা দিয়ে আর পাঠিয়েছে। বলে কি ব্যাপার? লিয়ায় খাবার, লিয়ায় খাবো। বলছে আজকে আর খাবার দেবে না, আজকে লায়লা খাবে। এতদিন মজনুকে খাইয়েছে, আজ লায়লা খাবে। কি খাবে বলেছে? বলে এই প্লেট দিয়েছে আর ছুরি দিয়েছে, মজনুর গায়ের গোশ খাবে। যেই বলেছে মজনুর গায়ের গোশ খাবে, ও তখন বলছে আমি নয়, পিছনেরটা। পিছনের কাছে গেছে, বলছে আমি নয়, পিছনেরটা। গোটা মাঠ ফাঁকা, দেখে একটা পড়ে আছে বোকা, শরীর আছে কিন্তু গোশ নেই, শুধু চামড়ার হাড় পড়ে আছে, মরবো মরবো অবস্থা। ওর কানে যখন খবর গেছে আমার লায়লা খাবে, ছুটে এসে বলছে কোথাকার গোশ খাবে বলেছে? সিনার খাবে, পাচার খাবে, না বাহুর খাবে, না মাথার খাবে? কোথাকার গোশ খাবে বল না, জিভটা কেটে দেবো না কলজেটা কেটে? আমার লায়লা কোনটা খাবো বলেছে? বলছে দাঁড়াও জিজ্ঞেস করে আসি। মেরে প্রথম দোস্তর বুজুর্গ মজনু পাওয়া গেছে না নাই? জোরে বলেন। পাওয়া গেছে, কিন্তু দুর্ভাগ্য আগে ছিল কত? সেজা ছিল বলা যাবে না, সেজা ছিল বলা, জোরে বলেন, যাবে না। তো খাবার সালে মগরিব থেকে যা ভিড় ছিল, সে মালার একটাও পাওয়া যাবে? ও চিটিংবাজ মজনু। হ্যাঁ না না, এখানে মাল ফাঁকা। হ্যাঁ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য কথা ভালো করে শোনেন, বোঝেন আর বাড়ি নিয়ে যান। বাবাজি এই যে বললাম, বলুন আলহামদুলিল্লাহ। কিছু লোক বললো আর কিছু লোক বললো না। হ্যাঁ না না বলেন, জোরে বলেন। যারা বলেছে এরা কারা? যারা বলে নাই এরা কারা? আলহামদুলিল্লাহ বলেছে যারা, জান্নাতি হলো তারা। আর আলহামদুলিল্লাহ বলে নাই যারা, বুঝে নাও ওরা কারা। কথা বোঝেন নাই? কারণ মজলিসে বসে আলহামদুলিল্লাহ বলা এ সুন্নত হচ্ছে জান্নাতীদের। কাদের বলেন? জান্নাতীদের। কোথায় আছে বলো তো? আল্লাহ বলছে আমি বলছি, আমারটা বলো। পৃথিবীতে যে যা বলবে, চিটিংবাজি বলবে, 2 নম্বরই বলবে, ভেজাল বলবে, কিন্তু আমি যখন বলবো তখন পিওর বলবো। তো কি বলেন, আল্লাহটা শুনবেন না বান্দারটা? জোরে বলেন আল্লাহটা। তো প্রশংসার একমাত্র মালিককে? আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আমরা কেউ ছিলাম না, আর কিছুদিন পরে কেউ থাকবো না। অতএব ছিলাম না, থাকবো না। আমার বন্ধু
তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কাউকে দেয় নাই, আর আমাকেও দেবেন না। তার কাছে যাবার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি চল। ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। জানি না মাইকম্যান দাঁড়ান, মাইকম্যানের দোষ নেই। যেখানে মায়েরা বসেছে ওখানে মনে হয় বক্স দেওয়া আছে, নাকি মাইক দেওয়া আছে, তো দুটো কন্টেনার ঠিক করো, মিক্সচার মেশিনটাকে ম্যাচিং করো, খালি মাইকটা আছে, কিচ্ছু জানে না। কি বলেন জি? শুধু টুকটুকে বউ আনলে হবে না, আগে দেখতে হবে কাদের বাড়ির মেয়ে, কি বিশেষ থাকতো, তার কি কি পরিবেশ। খালি সাদা মেয়েদেরকে বউ করেছে, দুদিন বাদে পাচায় লাত মেরে পালাবে। পয়সা ছিল, মাইক কিনেছে, বাজানোর লোক ঠিক নেই। হ্যাঁ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য কথা শোনেন। তিনি হলেন আল্লাহ। তার কাছে যাওয়ার পরে অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? আল্লাহ। তার দরবারে, দরবার কার? আল্লাহ। দরবার কার? আল্লাহ। আর বাকি যত বাংলায় দরবার আছে না, এসব মানুষ ঠকানো কারবার, মানুষ ঠকানো কারবার। দরবার শুধু একটা, সেটা আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কদল? একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরপুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নেই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান। তখন একটাই নাম, সেটা হচ্ছে লাশ। আর ফেরেশতারা বলে যাচ্ছিস যখন যা, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ। হ্যাঁ, কবরে আগে লাশ গেছে না বাঁশ? যদি বলে, যদি বলে বাঁশ। যদি আমল থাকে তো পাস, আর তা না হলে বুঝে লও। বাবাজি, এই ক্ষমতার যিনি একাই মালিক, এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? তিনি হলেন আল্লাহ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন, যদি বলেন, আল্লাহ। ঠিক তারপরই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল্লিল আলামিন, জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার অক্লান্ত মেহনতের বদৌলতে মাতৃভূমি ত্যাগ করার রসিলায় পেটে পাথর বাঁধা দরুদ দান্দানে মোবারক শহীদ করার ফলশ্রুতিতে ইসলামের মতো সুশীতল ছায়াতে আমি আপনি মাথা মুছতে পেরেছি, তা না হলে পারতুম না সেই নবীর, যিনি উম্মতের জন্য চিরকাল কেঁদেছেন, আজও যিনি কাঁদছেন, আর কিয়ামতে যিনি উম্মতের জন্য কাঁদবেন, এমন উম্মত প্রেমিক নবীর। সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাজনায় বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। বলেন, সত্যটা শুনতে চান না সত্য যেটা মনে করেছেন
যেটা আপনি সত্য মনে করেছেন সেটা শুনতে চান কোনটা? যেটা সত্য সেটা জানতে চান, না যেটা আপনি ধারণা করে নিয়েছেন এটা সত্য এটা শুনতে চান কোনটা? একটা হচ্ছে সত্যিকারের সত্য, আর একটা আমার ধারণা এটা সত্য। কোনটা? যেটা সত্যিকারের সত্য। তো তো সত্যিকারের সত্যটা বলুন। এই যে দরুদ শরীফ আমরা পড়ি বা পড়াই, বলেন দরুদ শরীফ পড়তে আল্লাহ সবাইকে বলেছে না শুধু আমাদের তিনজনকে? জোরে বলেন। এটা আপনাদের মিথ্যা ধারণা, এটা সত্য মনে করেন, আসলে এটা সত্য না। এটা আপনার ধারণা সেটা সত্য, কিন্তু এটা সত্য না। আল্লাহ সবাইকে দরুদ পড়তে বলে নাই। এই জন্যই ফার্স্টে বলেছি যে যাদের কাছে রাসূলের মোহাব্বত আছে তারা পড়ুন, কুঁতিয়ে জোর করে পড়বেন না। কারণ দরুদ পড়ার অনুমতি আল্লাহ সবাইকে দেয়। জোরে বলেন। এটা জানতেন? এটা জানতেন? তাহলে আজকে জলসা এটা নতুন শিখলেন যে দরুদ আল্লাহ সবাইকে পড়ার অনুমতি দেয় না। আর যার অনুমতি নাই সে যদি পড়ে তো ঘোড়ার ডিম পাবে, কিচ্ছু পাবে না। যদি বলেন নমুনা, তো আপনাকে শুনেছি কোরআনের ভাষা হলো ফাসিরু ফিল আরদি, পৃথিবীতে ভ্রমণ করো, ফান্দুরু ফের ভালো করে দেখো। যেমন তুমি পৃথিবীর কানুন দেখতে পাবে, আমার কাছে তোমার ফায়সালা ওই রকম হবে। বলেন এক এত কথা বলে এই কোন কোম্পানির মাল তোমরা? বলে যাও বলে যাও। বাবাজিরা কথা বোঝার চেষ্টা করেন। যদি গল্প বলি আর একটা ফাংশন বলি তাহলে আপনি যা বলবেন আমি কিচ্ছু বলবো না, কিন্তু যখন কোরআন হাদিস বলবো তখন বোঝার চেষ্টা করবেন। ভুল হয়ে গেলে আপনার বিপদ, আর ভুল আমি বলে ফেললে আমার বিপদ। কিয়ামতে বিপদ কিন্তু দুজনের, ইমামের বিপদ, মুক্তাদির বিপদ, বক্তারও বিপদ, শ্রোতারও বিপদ। বক্তাকে বক্তার মতো জিজ্ঞাসা হবে, শ্রোতাকে শ্রোতার মতো জিজ্ঞাসা হবে। কথা বুঝে এসছে তো মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আজকে জলসাতে এতটুকু শিখলাম যে দরুদ সবাইকে পড়ার অনুমতি দেয় না, আর যার অনুমতি আল্লাহ দেয় নাই সে যদি পড়ে তো কোনো লাভ পাবে বলে আশা করা যায় না। তার নমুনা শোনাচ্ছিলাম, আল্লাহ পাক শোনাচ্ছেন। বলেন পৃথিবীতে কোনো বাচ্চা 24 ঘন্টা পড়াশোনা করে, সে বই ছাড়া কিছু বোঝে না, শিক্ষা ছাড়া তার মাথায় কিচ্ছু নেই, সে 24 ঘন্টা স্টাডি করে, এত পড়াশোনা করেছে যে তার সামনে যে কোনো প্রশ্ন করলে এই ছেলেটিকে কোনো কলেজে, কোনো স্কুলে, কোনো পাঠশালায়, কোনো অফিসে, কোনো আদালতে সরকারি চাকরি করার যোগ্যতা রাখে না। কারণ এই বাচ্চাটা স্কুলের সিলেবাস নিয়ে পড়ে নাই, ও ওর ইচ্ছা মতো পড়াশোনা করেছে, ও কোনো সিলেবাসে ভর্তি ছিল। কোনো স্কুল থেকে একে কোয়ালিফিকেশন দেওয়া হয়, যত ডিগ্রি আপনার কাছে থাক চাকরির জন্য ফার্স্টে আপনার কোয়ালিফিকেশনের কাগজ চাইবে, হ্যাঁ না না? জোরে বলেন। যার কাছে কোয়ালিফিকেশনের কাগজ নেই ও যত বড় পাণ্ডিত্য অর্জন করুক না কেন তার চাকরিতে যাওয়ার কোনো চান্স, জোরে বলেন, নাই। তো যার কাছে আল্লাহর দেওয়া এই কোয়ালিফিকেশন নাই যে তুমি দরুদ পড়ো, সে যদি পড়তে পারে কিন্তু তার পাওয়ার কোনো বদলা আশা নাই। এজন্য আল্লাহ পাক দরুদ যখন পড়তে বলেছেন তখন বুঝে বলেছেন এবং ভাবভঙ্গি দিয়ে বলেছেন। আপনারা সবাই শুনেছেন, একটু আগে আমি পড়লাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বক্তারা এই আয়াতটা পড়ে আর পড়ে সবাইকে দরুদ শরীফ পড়ায়, নিজেও পড়ে, হ্যাঁ না না বলেন, জোরে বলেন হ্যাঁ না না।
কিন্তু মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহ কি শোনালেন আর আমরা কি করলাম? আমরা কোনটা শোনালাম? আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন পৃথিবীর যত ইবাদত আছে একদিন শেষ হবে, পৃথিবীর যত ভালো মন্দ কাজ আছে একদিন শেষ হবে। হ্যাঁ না না? যদি বলেন হবে। বলেন তো কোন ইবাদত আর কোন আমল কখনো শেষ হবে না? সেটা হলো দরুদ শরীফ। কোনোদিন শেষ হবে না। নামাজ শেষ হবে, রোজা শেষ হবে, হজ শেষ হবে, জাকাত শেষ হবে, সব আমল শেষ হবে, দরুদ শরীফ শেষ হবে? যদি বলেন বলেন আপনারা সবাই শুনেছেন নামাজ পড়ে, আল্লাহ ক রাকাত নামাজ পড়েছে? কথা বলেন, জানেন? জানেন না। ফেরেশতারা কত রাকাত নামাজ পড়েছে? জানেন না, কারণ এরা এর আওতার বাইরে। কথা ভালো করে মনে রাখবেন, তাহলে গিয়ে দর্শনে মজা পাবেন, আর তাদের ঘরে গিয়ে শুয়ে যাবেন। কথা বুঝেছেন তো? আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি দরুদ পড়ার জন্য বলছি মুমিনদেরকে। কাদের বলেছে? মুমিনদেরকে। তো বলছে আল্লাহ যেদিন মুমিন থাকবে না, তো শোন, যেদিন মুমিন থাকবে না সেদিন ফেরেশতা পড়বে। বলে আচ্ছা ফেরেশতারা পড়বে? বলে হ্যাঁ। বলে আচ্ছা আল্লাহ ফেরেশতারা তো শুনেছি একদিন মরে যাবে, আর ফেরেশতা থাকবে না? বলে শোন, যেদিন ফেরেশতা থাকবে না তো সেদিন তোর রব পড়বে, আল্লাহ নিজে পড়বে। আল্লাহ মরবে? জোরে বলেন মরবে না। দরুদ বন্ধ, এই একটাই আমল আছে। এই জন্য কোরআন এদিক থেকে শুনছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও পলাশির বাবাজিরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আল্লাহ পাক শোনাচ্ছে মুমিন আমার নবীর শানে দরুদ পড়ো। মাতালকে কোরআন পড়ার কথা নাই, মাতালকে জিকির করার কথা নাই, গেঁজাখোরকে নামাজ পড়ার কথা নাই, বরং নিষেধ আছে নামাজ যখন গেঁজাখোর গেঁজা খাবে ও যেন নামাজের ধারে আসে না। ওয়া আনতুম সুকারা লা তাকরাবুস সালাহ, যতক্ষণ নেশা থাকবে ততক্ষণ নামাজের ধারে আসবে না। আমার বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, কোরআন শোনাচ্ছে মুমিন তুমি দরুদ পড়ো, মুমিন না হলে পড়ার অনুমতি না। কথা বুঝে এসেছে? এ বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আপনাদের শুনিয়ে দিচ্ছি, শুনে রাখেন। মুমিন দরুদ শরীফ পড়বে। আমরা যারা বসে আছি, যারা দরুদ পড়ি নাই, এই জন্যে জোর করে বলি নাই, মুমিনের পড়ার অনুমতি, মুমিন না হলে অনুমতি ছিল না। তো বলেন মুমিনের খাতায় কে কে? আমরা সবাই। হ্যাঁ না বলেন? মুমিন হলো তারা বউকে, সুন্দরী বউকে দিয়ে বন্ধলেন লোনানে যারা। পাক্কা মুমিন হলো তারা নিজের আমার হাসে দেখো, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে কয়েকদিন উপোস চলছে। কখনো একটা খেজুর কিংবা কখনো আধখানা খেজুর, এরকম করে কখনো এক গ্লাস কাঁচা পানি খেয়ে দিন চলছে। কয়েকদিন চলেছে। একদিন ফজরের সময় একটা ছাগল হাদিয়া এলো আমার নবীর দরবারে। আল্লাহ রাসূল কাছে হাদিয়া যখন এলো, ফজরের নামাজের পরে আল্লাহর নবী ছাগলটাকে নিজে হাতে কুরবানি করলেন, নিজে হাতে চামড়া ছাড়ালেন, গোশতের টুকরো করলেন, ভাগ করলেন, আর ভাগ করে প্রত্যেকটি দরজার কাছে গিয়ে বিবিদের নাম ধরে ধরে ডেকে তাদের হাতে তুলে নিলেন। এটা তোমার, এটা তোমার, এটা তোমার। সবার ভাগ দেওয়া হয়ে গেছে, একটা ভাগ তখনও রয়ে গেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ নবী ওই শেষ ভাগটা হাতে করে নিয়ে বার হয়ে পড়লেন মদিনার গলিতে।
বেশ কিছুক্ষণ ঘুরে এসে বসেছেন, শরীরটা ঘেমে গেছে। আল্লাহ নবী ঠান্ডা নিঃশ্বাস নিচ্ছেন, আমি কিচ্ছু বললাম না। অনেকক্ষণ জিরানোর পরে আল্লাহ নবী আবার বার হয়ে চলে গেলেন। দীর্ঘক্ষণ বাদে বাড়ি ফিরেছেন, রোদের তাপ উঠে গেছে, রাসূল গোটা শরীর ঘেমে একেবারে ঘর্মাক্ত হয়ে গেছে, সমস্ত কাপড়গুলো ঘামে ভিজে গেছে। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ বসে আছেন, গোটা শরীর দিয়ে দরদর করে ঘাম আসছে। আম্মাজান আয়েশা পাখা নিয়ে এসে আল্লাহ রাসূলের পাশে দাঁড়িয়ে হাওয়া করছেন। শীতল হাওয়াতে রাসূল একটু আরামের নিঃশ্বাস নিচ্ছেন। ঠিক ওই সময় আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে মাফ করে দেবেন, একটা কথা জিজ্ঞাসা করব। বললে বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবার গোশতের টুকরো তো সবাইকে দিয়ে দিলেন, সবার ভাগ সবার হাতে দিলেন, এই ভাগটা আপনি কার জন্য করেছেন? আর মদিনার গলিতে কার কাছে নিয়ে যাচ্ছেন আর না পেয়ে এসে ঘুরে বসে পড়ছেন, এই ভাগটা কার? আল্লাহ রাসূল বললেন, আয়েশা, এটা আমার খাদিজার। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মাফ করে দেবেন, তিনি তো অনেক আগে মারা গেছেন, তিনি তো পৃথিবীতে নেই। তাছাড়া ওই বুড়িটার জন্য এত দরদ আপনার? আল্লাহ নবীর চেহারা পুরো পাল্টে গেছে, চেহারার কালার চেঞ্জ হয়ে গেছে। আর সেদিন শুনিয়েছেন, আয়েশা, এটাই ফার্স্ট আর এটাই লাস্ট, আর কখনো এমন শব্দ বলবে না, কারণ আমার খাদিজার সম্পর্কে কোনো ধারণা তুমি রাখবে না। মক্কার জমিনে যেদিন আমার পাশে দাঁড়াবার মতো কেউ ছিল না, সেদিন আমার খাদিজা আমার পাশে ছিল। যেদিন আমার সাথে সাথ দেওয়ার মতো, আমার দুঃখে সাথী হওয়ার মতো পৃথিবীর কেউ ছিল না, সেদিন খাদিজা আমার পাশে দাঁড়িয়ে তার সবটুকু আমার পিছনে খরচা করে চলে গেছে। তোমরা বড় সুখের দিনে আমার সাথী হয়েছ, বড় বিপদের দিনে খাদিজা আমার সাথে ছিল। খাদিজার সম্পর্কে কখনো বলবে না। তুমি শুনে রাখো, এই ভাগটা খাদিজার। আমি মদিনার গলিতে ঘুরছি এই জন্যে, মদিনার গলিতে ঘুরে বেড়াচ্ছি এই জন্যে, যদি খাদিজার কোনো রক্তের সম্পর্কের কারোর সাথে দেখা হয়, কিংবা খাদিজার কোনো বান্ধবী পাই, কিংবা তার কোনো বাচ্চাদেরকে পাই, তাহলে এই ভাগটা আমি তার হাতে তুলে দেব। আর তার হাতে দিয়ে আমি খাদিজার কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে বলবো, খাদিজা, তুমি চলে এসেছো, আমি কিন্তু তোমাকে ভুলি নাই। খাদিজা, তুমি আমাকে চলে এসছো ফেলে, কিন্তু আমি তোমার ভুলি নাই। তোমার ভাগটাকে আমি তোমার আত্মীয়র কাছে দিয়ে এসেছি, আমি তোমার ভাগ রেখেছি, তোমার ভাগ ভুলে যাই নাই। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সারা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য এই অনুশোচনার বাতি দিয়ে চলে গেল। দুর্দিনে বিপদে মুসিবতে যে তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে সাহায্য করেছে, উম্মত তুমি তাকে কখনো ভুলে যাবে না। অমুসলমানের ছেলে, বিবি তো দূরের কথা, যে মা শীতের রাতে আমাকে বুকে নিয়েছে, যে বাপ কষ্টের দিনেতে সারাটা দিন ইঞ্জিন ভ্যান চালিয়ে সন্ধ্যায় মুখ শুকিয়ে গেছে, শরীর কালো হয়ে গেছে, যত কোটা টাকা সারাদিন কামিয়েছে, মিষ্টির দোকানে বসে মুড়ি ভিজিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা চপ দিয়ে খেয়ে চলে এসেছে, দুটো মিষ্টি কিনে খাই নাই। এই পয়সা কটা আমার বাচ্চার জন্য। সন্ধ্যাবেলা বাড়ি ফিরেছে, বাড়ি ফেরার আগে মিষ্টিটা হাতে নিয়ে আড়াল করে এসেছে। আর দরজার কাছ থেকে আব্বা বলে যখন ডেকেছি, ওই ঘরমাক্ত শরীরে আমাকে বুকে জড়িয়ে নিয়েছে। একবারও ঘৃণা করে নাই, একবারও আমাকে দূরে ঠেলে ফেলে দেয় নাই, বরং আমাকে কোলে নিয়ে তিনি খুশি হয়েছেন। লুকিয়ে রাখা খাবারটা আমার হাতে দিয়েছে আর বলেছে, আড়াল করলে পালা, তুই একা খেয়ে নিবি। মাকে দেয় নাই, ভাইকে দেয় নাই, আমার হাতে তুলে দিয়েছে, আমি একা খেয়েছি। একবার মনে পড়ে নাই, একবার কোনোদিন মনে পড়ে নাই যে মা আমাকে এমনি আড়াল করে খাওয়াতো, আব্বা আমাকে এমনি করে আড়াল করে খাওয়াতো। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেছে বাচ্চাটা অসুস্থ, জ্বর, কথা বলছে না, জ্বরের ঘোরে ভুল বকছে। বাপ রক্তাক্ত শরীর নিয়ে, ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরেছে। আর যখন দেখেছে ছেলেটা জ্বরের ঘরে ভুল বকছে, মেরে মতম দোস্তর বুজুর্গ ওইখানে নিজের কাপড় চোপড় রেখে দিয়ে
ছুটতে ছুটতে চলে গেছে। ক্ষুধার খাবার ভুলে গেছে, সারাদিনের পরে ক্লান্ত শরীরের গোসল ভুলে গেছে, শরীরের ব্যথা ভুলে গেছে। শুধু মনে হয়েছে একবার যদি আমাকে ওমর আব্বা বলে ডাকতো। ছুটতে ছুটতে চলে গেছে। ডাক্তার তখন দরজা বন্ধ করে ব্যাগ নেবে, ছুটে গিয়ে ডাক্তারের ব্যাগটা হাতে জড়িয়ে ধরেছে আর বলেছে, ডাক্তারবাবু একবার আমার বাচ্চাকে দেখে যান, আমার বাচ্চা কথা বলছে না, জ্বরের ঘরে ভুল বকছে, চলুন। ডাক্তার বলছে সন্ধ্যা হয়ে গেছে, সম্ভব না, এত দূর বাড়ি যাবো, হবে না। বলছে ডাক্তারবাবু আপনার বাড়িতে পৌঁছে দেবো। না, যাব না। তো পা দুটো জড়িয়ে ধরে বলেছে, আমি আপনার পা জড়িয়ে ধরে বলছি আপনি আমার বাচ্চাকে দেখে যান। আমার আল্লাহওয়ালা ভাইরা, সন্তানের জন্য যে ডাক্তারের পা পর্যন্ত ধরেছে, ওই ডাক্তারকে নিয়ে এসে দেখার পরে ডাক্তার ওষুধ আর ইঞ্জেকশন দিয়ে বলে গেছে 8 ঘন্টা পরে উঠবে, কিচ্ছু হয় না, খালি জ্বরটা বেড়েছে, ঠিক হয়ে যাবে। বাপের চোখে পানির দরদর করে আসছে আর বলেছে, সত্যি বলছেন তো ডাক্তার সাহেব, আমার বাচ্চা উঠবে তো, আমার বাচ্চা কথা বলবে? বললে হ্যাঁ। ডাক্তার চলে গেছে, বাপ মাতার কাছে চুপ করে বসে আছে। ঠিক যেমন করে পানি যাওয়ার রাস্তার উপরে বক অপেক্ষা বসে থাকে যে পানি নড়লেই তার নজরটা সেখানে যাবে, বাচ্চা কখন চোখ খুলে তাকিয়ে আব্বা বলবে, তাই বাপ বসে আছে। রাত্রি অধর হয়ে গেছে, অর্ধরাত্রি চলে গেছে, বাচ্চার চোখটা খুলতে দেরি, বাপের চোখে পানি আসতে দেরি করে নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে কয়েকদিন উপোস চলছে। কখনো একটা খেজুর কিংবা কখনো আধখানা খেজুর, এরকম করে কখনো 1 গ্লাস কাঁচা পানি খেয়ে দিন চলছে। কয়েকদিন চলেছে। একদিন ফজরের সময় একটা ছাগল হাদিয়া এলো আমার নবীর দরবারে। আল্লাহ রাসূল কাছে হাদিয়া যখন এলো, ফজরের নামাজের পরে আল্লাহর নবী ছাগলটাকে নিজে হাতে কুরবানি করলেন, নিজে হাতে চামড়া ছাড়ালেন, গোশতের টুকরো করলেন, ভাগ করলেন, আর ভাগ করে প্রত্যেকটি দরজার কাছে গিয়ে বিবিদের নাম ধরে ধরে ডেকে তাদের হাতে তুলে নিলেন, এটা তোমার, এটা তোমার, এটা তোমার। সবার ভাগ দেওয়া হয়ে গেছে, একটা ভাগ তখনও রয়ে গেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী ওই শেষ ভাগটা হাতে করে নিয়ে বার হয়ে পড়লেন মদিনার গলিতে। বেশ কিছুক্ষণ ঘুরে এসে বসেছেন, শরীরটা ঘেমে গেছে। আল্লাহর নবী ঠান্ডা নিঃশ্বাস নিচ্ছেন, আমি কিচ্ছু বললাম না। অনেকক্ষণ জিরানোর পরে আল্লাহর নবী আবার বার হয়ে চলে গেলেন। দীর্ঘক্ষণ বাদে বাড়ি ফিরেছেন, রোদের তাপ উঠে গেছে, রাসূল গোটা শরীর ঘেমে একেবারে ঘর্মাক্ত হয়ে গেছে, সমস্ত কাপড়গুলো ঘামে ভিজে গেছে। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ বসে আছেন, গোটা শরীর দিয়ে দরদর করে ঘাম আসছে। আম্মাজান আয়েশা পাখা নিয়ে এসে আল্লাহ রাসূলের পাশে দাঁড়িয়ে হাওয়া করছেন। শীতল হাওয়াতে রাসূল একটু আরামের নিঃশ্বাস নিচ্ছেন। ঠিক ওই সময় আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি হলে মাফ করে দেবেন, একটা কথা জিজ্ঞাসা করব। বললে বলো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবার গোশতের টুকরো তো সবাইকে দিয়ে দিলেন, সবার ভাগ সবার হাতে দিলেন, এই ভাগটা আপনি কার জন্য করেছেন? আর মদিনার গলিতে কার কাছে নিয়ে যাচ্ছেন আর না পেয়ে এসে ঘুরে বসে পড়ছেন, এই ভাগটা কার? আল্লাহ রাসূল বললেন, আয়েশা, এটা আমার খাদিজার। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে মাফ করে দেবেন, তিনি তো অনেক আগে মারা গেছেন, তিনি তো পৃথিবীতে নেই। তাছাড়া ওই বুড়িটার জন্য এত দরদ আপনার? আল্লাহর নবীর চেহারা পুরো পাল্টে গেছে, চেহারার কালার চেঞ্জ হয়ে গেছে। আর সেদিন শুনিয়েছেন, আয়েশা, এটাই ফার্স্ট আর এটাই লাস্ট, আর কখনো এমন শব্দ বলবে না, কারণ আমার খাদিজার সম্পর্কে কোনো ধারণা তুমি রাখবে না। মক্কার জমিনে যেদিন আমার পাশে দাঁড়াবার মতো কেউ ছিল না, সেদিন আমার খাদিজা আমার পাশে ছিল। যেদিন আমার সাথে সাথ দেওয়ার মতো, আমার দুঃখে সাথী হওয়ার মতো পৃথিবীর কেউ ছিল না, সেদিন খাদিজা আমার পাশে দাঁড়িয়ে তার সবটুকু আমার পিছনে খরচা করে চলে গেছে। তোমরা বড় সুখের দিনে আমার সাথী হয়েছ, বড় বিপদের দিনে খাদিজা আমার সাথে ছিল। খাদিজার সম্পর্কে কখনো বলবে না। তুমি শুনে রাখো, এই ভাগটা খাদিজার। আমি মদিনার গলিতে ঘুরছি এই জন্যে, মদিনার গলিতে ঘুরে বেড়াচ্ছি এই জন্যে, যদি খাদিজার কোনো
রক্তের সম্পর্কের কারোর সাথে দেখা হয়, কিংবা খাদিজার কোনো বান্ধবী পাই, কিংবা তার কোনো বাচ্চাদেরকে পাই, তাহলে এই ভাগটা আমি তার হাতে তুলে দেব। আর তার হাতে দিয়ে আমি খাদিজার কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে বলবো, খাদিজা তুমি চলে এসেছো, আমি কিন্তু তোমাকে ভুলি নাই। খাদিজা তুমি আমাকে চলে এসছো ফেলে, কিন্তু আমি তোমার ভুলি নাই। তোমার ভাগটাকে আমি তোমার আত্মীয়র কাছে দিয়ে এসেছি, আমি তোমার ভাগ রেখেছি, তোমার ভাগ ভুলে যাই নাই। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সারা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য এই অনুশোচনার বাতি দিয়ে চলে গেল। দুর্দিনে বিপদে মুসিবতে যে তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে সাহায্য করেছে, উম্মত তুমি তাকে কখনো ভুলে যাবে না। অমুসলমানের ছেলে, বিবি তো দূরের কথা, যে মা শীতের রাতে আমাকে বুকে নিয়েছে, যে বাপ কষ্টের দিনেতে সারাটা দিন ইঞ্জিন ভ্যান চালিয়ে সন্ধ্যায় মুখ শুকিয়ে গেছে, শরীর কালো হয়ে গেছে, যত কোটা টাকা সারাদিন কামিয়েছে, মিষ্টির দোকানে বসে মুড়ি ভিজিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা চপ দিয়ে খেয়ে চলে এসেছে, দুটো মিষ্টি কিনে খাই নাই। এই পয়সা কটা আমার বাচ্চার জন্য। সন্ধ্যাবেলা বাড়ি ফিরেছে, বাড়ি ফেরার আগে মিষ্টিটা হাতে নিয়ে আড়াল করে এসেছে। আর দরজার কাছ থেকে আব্বা বলে যখন ডেকেছি, ওই ঘরমাক্ত শরীরে আমাকে বুকে জড়িয়ে নিয়েছে। একবারও ঘৃণা করে নাই, একবারও আমাকে দূরে ঠেলে ফেলে দেয় নাই, বরং আমাকে কোলে নিয়ে তিনি খুশি হয়েছেন। লুকিয়ে রাখা খাবারটা আমার হাতে দিয়েছে আর বলেছে, আড়াল করে নিয়ে পালা, তুই একা খেয়ে নিবি। মাকে দেয় নাই, ভাইকে দেয় নাই, আমার হাতে তুলে দিয়েছে, আমি একা খেয়েছি। একবার মনে পড়ে নাই, একবার কোনোদিন মনে পড়ে নাই যে মা আমাকে এমনি আড়াল করে খাওয়াতো, আব্বা আমাকে এমনি করে আড়াল করে খাওয়াতো। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখেছে বাচ্চাটা অসুস্থ, জ্বর, কথা বলছে না, জ্বরের ঘোরে ভুল বকছে। বাপ রক্তাক্ত শরীর নিয়ে, ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরেছে। আর যখন দেখেছে ছেলেটা জ্বরের ঘরে ভুল বকছে, মেরে মতম দোস্তর বুজুর্গ ওইখানে নিজের কাপড় চোপড় রেখে দিয়ে ছুটতে ছুটতে চলে গেছে। ক্ষুধার খাবার ভুলে গেছে, সারাদিনের পরে ক্লান্ত শরীরের গোসল ভুলে গেছে, শরীরের ব্যথা ভুলে গেছে। শুধু মনে হয়েছে একবার যদি আমাকে ওমার আব্বা বলে ডাকতো। ছুটতে ছুটতে চলে গেছে। ডাক্তার তখন দরজা বন্ধ করে ব্যাগ নেবে, ছুটে গিয়ে ডাক্তারের ব্যাগটা হাতে জড়িয়ে ধরেছে আর বলেছে, ডাক্তারবাবু একবার আমার বাচ্চাকে দেখে যান, আমার বাচ্চা কথা বলছে না, জ্বরের ঘরে ভুল বকছে, চলুন। ডাক্তার বলছে সন্ধ্যা হয়ে গেছে, সম্ভব না, এত দূর বাড়ি যাবো, হবে না। বলছে ডাক্তারবাবু আপনার বাড়িতে পৌঁছে দেবো। না, যাব না। তো পা দুটো জড়িয়ে ধরে বলেছে, আমি আপনার পা জড়িয়ে ধরে বলছি, আপনি আমার বাচ্চাকে দেখে যান। আমার আল্লাহওয়ালা ভাইরা, সন্তানের জন্য যে ডাক্তারের পা পর্যন্ত ধরেছে, ওই ডাক্তারকে নিয়ে এসে দেখার পরে ডাক্তার ওষুধ আর ইঞ্জেকশন দিয়ে বলে গেছে 8 ঘন্টা পরে উঠবে, কিচ্ছু হয় না, খালি জ্বরটা বেড়েছে, ঠিক হয়ে যাবে। বাপের চোখে পানির দরদর করে আসছে আর বলেছে, সত্যি বলছেন তো ডাক্তার সাহেব, আমার বাচ্চা উঠবে তো, আমার বাচ্চা কথা বলবে? বললে হ্যাঁ। ডাক্তার চলে গেছে, বাপ মাথার কাছে চুপ করে বসে আছে। ঠিক যেমন করে পানি যাওয়ার রাস্তার উপরে বক অপেক্ষা বসে থাকে যে পানি নড়লেই তার নজরটা সেখানে যাবে, বাচ্চা কখন চোখ খুলে তাকিয়ে আব্বা বলবে, তাই বাপ বসে আছে। রাত্রি অধর হয়ে গেছে, অর্ধরাত্রি চলে গেছে, বাচ্চার চোখটা খুলতে দেরি, বাপের চোখে পানি আসতে দেরি করে নাই। বাচ্চার চোখের পাতা খুলেছে আর বাপের চোখ দিয়ে পানি ঠিকরে চলে এসছে আর দেখেছে আব্বা। বলেছে, আব্বা আমি তোর জন্য বসে রয়েছি, তুই আমাকে আব্বা বলে ডাকবি বলে। বাপের চোখের পানি সেদিন অটোমেটিক ঝরে গেছে শুধু সন্তানের মুখে একবার আব্বা ডাক শুনতে। ওই মুসলমানের ছেলে যেদিন আব্বা এই অবস্থা থেকে উঠেছে, মা এসে পাশে বলেছে, এখনো পর্যন্ত সারাদিন কিছু খাও নাই, রাত অর্ধেক হলো খাওয়া হয় নাই, চলো খাবে, চলো। আচ্ছা আসছি। উঠে খেতে বসেছে, আর খেতে দেবার পরে ছেলের মা দেখে যে স্বামীর পায়ে কাদা। বলছে, আচ্ছা মুশকিল লোক তো আপনি। বলে কেন? বলে খেতে বসে পায়ের কাদা ধো নাই। বলে দূর, এখান থেকে পলাশি গেছি, পুরো পাকা রাস্তায় হাত ছুটতে ছুটতে আর এসেছি, কাদা কোথায় পাবো? বলে টাটকা কাদা, লাইট আলো দেখতে পাচ্ছি, কাদা নেই মানে? পা খুলে দেখে হ্যাঁ সত্যি কাদা।
বলছে আজীব লোক, বসো, সরিয়ে দিই। তাই মা জোরে কাদাটাকে ধরে যে টেনে দিয়েছে, দেখে মাটির কাদাটা সরে গেছে, কিন্তু ভেতরে পায়ের বুড়ো আঙুলের নখটাই চলে গেছে, রক্তের উপরে ধুলো পড়ে কাদা হয়ে গেছে। জিজ্ঞাসা করছে, আশ্চর্য, তোমার নখটা কই? বলছে, বিশ্বাস কর, পলাশির গেট পাস হওয়ার সময়তে আমি একবার হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলাম, কিন্তু তাতে আমার যে পায়ের নখ চলে গেছে বুঝতে পারি নাই, কারণ আমার সোনার চাঁদ আমাকে আব্বা বলে নাই, আমি ভুলে গেছি। অমুসলমানের ছেলে তোমার মুখের একবার আব্বা ডাক শোনার জন্য পায়ের নখ তুলে দিয়েছে, বুঝতে পারে নাই। আজ বৃদ্ধ বয়সে একা বিছানায় পড়ে আছে, রাতের অন্ধকারে কোনোদিন খবর নিয়েছো? আব্বা খেয়েছো তো? আব্বা এই একটা মিষ্টি তোমার জন্য এনেছি, তুমি আড়াল করে আমাকে খাওয়াতে। আজ আমি একটা মিষ্টি এনে তোমাকে আড়াল করে খাইয়েছি। জীবনে কখনো মনে হয়েছে, কখনো মনে হয়েছে আড়ালে বসে আজকে জলটা শুনে বাড়ি গিয়ে জামাটা খুলে বিবির বিছানায় শুয়ে বুকে হাতটা দিয়ে ভাববেন, এটা কোনো মানুষ শুয়েছে না কোনো জানোয়ার শুয়েছে? এটা কোনো মানুষের বাচ্চা বলে মনে হয় না, জানোয়ারের। কারণ জানোয়ার জীবনে বাপের খবর নেয় নাই, আর আমিও কোনোদিন বাপের কাছে বসে জিজ্ঞাসা করি নাই, আব্বা এই শীতে রাতে তোমার কষ্ট হচ্ছে কিনা, এই বৃদ্ধ বয়সে তোমার কিছু লাগবে কিনা, এটা মনে করে রাতের বেলা বুকে হাত দিয়ে একবার ভাববেন। খালি পরের মেয়ে নিয়ে রাতে বিছানায় শুয়ে মানুষ মনে করবেন না। দুটো চারটে ছেলেপুলে জন্ম দিয়ে নিজেকে মানুষ মনে করবেন না। আর মরলে এরকম মুফতি সাহেব জানাজা পড়ে দেবে, আর এরকম বলবে পিছনে এক লাইন দাঁড়িয়ে জানাজা পড়ে দেয়, তো কবরে শোয়ার আগে জানোয়ার হয়ে শুতে হবে, মানুষ হয়ে শোয়া হবে না। কারণ গোটা জীবন জানোয়ারের দলে ছিলাম, মানুষের দলে ছিলাম না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে মানুষ হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে, বলুন আমিন। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনতা শুধু মানুষেরা, জলসা মিলাদ ওয়াজ নাসিহাত সারা জীবন হবে। আর আপনার আমার নমুনা হলো, আমাকে সেটা বুঝে নিয়ে কবরে যেতে হবে। আল্লাহ আমাদের বোঝার আর ভাবার আর সেই মোতাবিক আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ে নিন, দোয়া হবে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই, নিজে নিজে নিজের মনের কোণে যে ব্যথা আছে ওটা আল্লাহকে বলবো, মন থাকবে ইনশাল্লাহ। সব কথা যে বক্তা বলে দেবে, সব কথা মূল সাহেব বলবেন না, নিজের মনের কষ্ট নিজে বলি। এক লায়লার প্রেমিক একটা মজনু, সে লায়লার বিরহে দেশ ছেড়ে গাছতলায় বসে বসে তপস্যা করছে, আল্লাহ আমার লায়লাকে আমার পাইয়ে দাও। দিন যায় রাত যায়, খাওয়া দাওয়া কিচ্ছু নেই, শুকোয়। খবরটা লায়লার কাছে চলে গেছে, আপনার মজনু আপনার না পাওয়ার কারণে বিরহে খাওয়া দাওয়া ছেড়ে গাছতলায় পড়ে আছে। বলে তাই? তা বললে হ্যাঁ। তাহলে একটা কাজ কর, আমি কিছু খাবার পাঠাচ্ছি, ওকে দিয়াই। তো লায়লার দাসী ভালো খাবার তৈরি করে লায়লা তাকে দিয়েছে, আর ও দাসী নিয়ে যাচ্ছে মজনুকে দেবে। রাস্তায় খুশবুওয়ালা প্লেট, কি হতে নিয়ে যাচ্ছিস? বলছে খাবার। বলে কার জন্যে? বলে মজনুর জন্য। বলে আমি তো মজনু, আমাকে দে। খেয়ে দিয়েছে, ও খাচ্ছে। পাশের লোক বলছে দারুণ খাবার তো, কি করে এলো রে? বলছে লায়লা দিয়েছে। বাস। তারপর দিন গিয়ে দেখে একটা জায়গায় 4টে মজনু। তারপরের দিন গিয়ে দেখে গোটা গাছতলায় ভর্তি মজনু। রাজবাড়ির খাবার আসে, এরা কুদুমুস্তুনি খায়, আর আসল মজনু ফাঁকা পড়ে যায়। কথা বোঝেন না? বোঝেন না? এখন একজন মাঝখান থেকে এসে লায়লাকে বলছে, লায়লা, বলে কি? বলে তুই যে খাবারটা তোর বন্ধুকে দিয়ে পাঠাচ্ছিস মজনুকে, মজনু কোনোদিন পেয়েছে কিনা খবর নিয়েছিস? বললে কেন? বলে তোর মজনু কটা? বলে একটা। বলে গাছতলায় তো শুয়ে আছে 1000। হ্যাঁ, 1000।
তাহলে একটা কাজ কর, ফেবিকুইক আছে ঠোঁটে লাগিয়ে দে, আমার কিছু করার নাই। এত কাছে বলছি, ও যদি বলে ঠেকিয়ে বলতে পারবো না আমি, পাগলামো পেস কি মাল উইতে পারে না, কোথায় ফাঁকে পড়েছে কি। এই বাবাজি শোনেন শোনেন গল্প শোনেন। তুই চিন্তা করছি একটা মজনু আমার 1000 কি করে হলো? বলছে সে গাছতলায় এত মজনুর ভিড়, তোর মজনু আর পায় নাই। বলে তাই? বলে ঠিক আছে দাঁড়া, আসল মজনু খুঁজতে হবে। কি করে খুঁজবো? বলেছে বলা যাবে না। তো লায়লা একটা প্লেট, একটা দামি ছুরি, ঢাকা দিয়ে আর পাঠিয়েছে। বলে কি ব্যাপার? লিয়া খাবার লিয়া খাবো। বলছে আজকে আর খাবার দেবে না, আজকে লায়লা খাবে। এতদিন মজনুকে খাইয়েছে, আজ লায়লা খাবে। কি খাবে বলেছে? বলে এই প্লেট দিয়েছে আর ছুরি দিয়েছে, মজনুর গায়ের গোশ খাবে। যেই বলেছে মজনুর গায়ের গোশ খাবে, ও তখন বলছে আমি নয়, পিছনেরটা। পিছনের কাছে গেছে, বলছে আমি নয়, পিছনেরটা। গোটা মাঠ ফাঁকা, দেখে একটা পড়ে আছে বোকা, শরীর আছে কিন্তু গোশ নেই, শুধু চামড়ার হাড় পড়ে আছে, মরবো মরবো অবস্থা। ওর কানে যখন খবর গেছে আমার লায়লা খাবে, ছুটে এসে বলছে কোথাকার গোশ খাবে বলেছে? সিনার খাবে, পাচার খাবে, না বাহুর খাবে, না মাথার খাবে? কোথাকার গোশ খাবে বল না, জিভটা কেটে দেবো না কলজেটা কেটে? আমার লায়লা কোনটা খাবো বলেছে? বলছে দাঁড়াও জিজ্ঞেস করে আসি। মেয়েদের প্রথম দোস্তর বুজুর্গ মজনু পাওয়া গেছে না নাই? জোরে বলেন পাওয়া গেছে। কিন্তু দুর্ভাগ্য আগে ছিল কত, সেজা ছিল বলা যাবে না, সেজা ছিল বলা, জোরে বলেন যাবে না। তো খাবার সালে মগরিব থেকে যা ভিড় ছিল, সে মালার একটাও পাওয়া যাবে ও চিটিংবাজ মজনু। হ্যাঁ না না, এখানে মাল ফাঁকা। হ্যাঁ বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য কথা ভালো করে শোনেন, বোঝেন আর বাড়ি নিয়ে যান। বাবাজি এই যে বললাম, বলুন আলহামদুলিল্লাহ। কিছু লোক বললো আর কিছু লোক বললো না। হ্যাঁ না না বলেন, জোরে বলেন। যারা বলেছে এরা কারা? যারা বলে নাই এরা কারা? আলহামদুলিল্লাহ বলেছে যারা, জান্নাতি হলো তারা। আর আলহামদুলিল্লাহ বলে নাই যারা, বুঝে নাও ওরা কারা। কথা বোঝেন নাই? কারণ মজলিসে বসে আলহামদুলিল্লাহ বলা এ সুন্নত হচ্ছে জান্নাতীদের। কাদের বলেন? জান্নাতীদের। কোথায় আছে বলো তো? আল্লাহ বলছে আমি বলছি, আমারটা বলো। পৃথিবীতে যে যা বলবে, চিটিংবাজি বলবে, 2 নম্বরই বলবে, ভেজাল বলবে, কিন্তু আমি যখন বলবো তখন পিওর বলবো। তো কি বলেন, আল্লাহটা শুনবেন না বান্দারটা? জোরে বলেন আল্লাহটা। তো প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আমরা কেউ ছিলাম না, আর কিছুদিন পরে কেউ থাকবো না। অতএব ছিলাম না, থাকবো না। আমার বন্ধু তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কাউকে দেয় নাই, আর আমাকেও দেবেন না। তার কাছে যাবার পরে লাঠি বল, পাঠি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি চল। ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। জানি না মাইকম্যান দাঁড়ান, মাইকম্যানের দোষ নেই। যেখানে মায়েরা বসেছে ওখানে মনে হয় বক্স দেওয়া আছে, নাকি মাইক দেওয়া আছে? তো 2টো কন্টেনার ঠিক করো, মিক্সচার মেশিন থেকে ম্যাচিং করো, খালি মাইকটা আছে, কিচ্ছু জানে না। কি বলেন জি? শুধু টুকটুকে বউ আনলে হবে না, আগে দেখতে হবে কাদের বাড়ির মেয়ে, কি বিশেষ থাকতো, তার কি কি পরিবেশ। খালি সাদা মেয়েদেরকে বউ করেছে, 2 দিন বাদে পাচায় লাত মেরে পালাবে। পয়সা ছিল, মাইক কিনেছে, বাজানোর লোক ঠিক নেই। হ্যাঁ বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য কথা শোনেন। তিনি হলেন আল্লাহ। তার কাছে যাওয়ার পরে অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম,
দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? আল্লাহ। তার দরবারে, দরবার কার? আল্লাহ। দরবার কার? আল্লাহ। আর বাকি যত বাংলায় দরবার আছে না, এসব মানুষ ঠকানো কারবার, মানুষ ঠকানো কারবার। দরবার শুধু একটা, সেটা আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কদল? একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরপুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নেই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম, সেটা হচ্ছে লাশ। আর ফেরেশতারা বলে, যাচ্ছিস যখন যা, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ। হ্যাঁ, কবরে আগে লাশ গেছে না বাঁশ? যদি বলে, যদি বলে বাঁশ। যদি আমল থাকে তো পাস, আর তা না হলে বুঝে লও। বাবাজি, এই ক্ষমতার যিনি একাই মালিক, এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? তিনি হলেন আল্লাহ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন, যদি বলেন, আল্লাহ। ঠিক তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল্লিল আলামিন, জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার অক্লান্ত মেহনতের বদৌলতে মাতৃভূমি ত্যাগ করার রসিলায় পেটে পাথর বাঁধা দরুদ দান্দানে মোবারক শহীদ করার ফলশ্রুতিতে ইসলামের মতো সুশীতল ছায়াতে আমি আপনি মাথা গুঁজতে পেরেছি, তা না হলে পারতুম না সেই নবীর, যিনি উম্মতের জন্য চিরকাল কেঁদেছেন, আজও যিনি কাঁদছেন, আর কিয়ামতে যিনি উম্মতের জন্য কাঁদবেন, এমন উম্মত প্রেমিক নবীর। সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাজ নয় বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। বলেন, সত্যটা শুনতে চান না সত্য যেটা মনে করেছেন, যেটা আপনি সত্য মনে করেছেন সেটা শুনতে চান? কোনটা? যেটা সত্য সেটা জানতে চান, না যেটা আপনি ধারণা করে নিয়েছেন এটা সত্য, এটা শুনতে চান? কোনটা? একটা হচ্ছে সত্যিকারের সত্য, আর একটা আমার ধারণা এটা সত্য। কোনটা? যেটা সত্যিকারের সত্য। তো সত্যিকারের সত্যটা বলুন। এই যে দরুদ শরীফ আমরা পড়ি বা পড়াই, বলেন দরুদ শরীফ পড়তে আল্লাহ সবাইকে বলেছে না শুধু আমাদের তিনজনকে? জোরে বলেন। এটা আপনাদের মিথ্যা ধারণা, এটা সত্য মনে করেন, আসলে এটা সত্য না। এটা আপনার ধারণা সেটা সত্য, কিন্তু এটা সত্য না। আল্লাহ সবাইকে দরুদ পড়তে বলে নাই। এই জন্যই ফার্স্টে বলেছি যে যাদের কাছে রাসূলের মোহাব্বত আছে তারা পড়ুন, কুঁতিয়ে জোর করে পড়বেন না। কারণ দরুদ পড়ার অনুমতি আল্লাহ সবাইকে দেয়। জোরে বলেন, এটা জানতেন? এটা জানতেন? তাহলে আজকে জলসা এটা নতুন শিখলেন যে দরুদ আল্লাহ সবাইকে পড়ার অনুমতি দেয় না। আর যার অনুমতি নাই সে যদি পড়ে তো ঘোড়ার ডিম পাবে, কিচ্ছু পাবে না। যদি বলেন নমুনা, তো আপনাকে শুনেছি কোরআনের ভাষা হলো ফাসিরু ফিল আরদি, পৃথিবীতে ভ্রমণ করো, ফান্দুরু, ফের ভালো করে দেখো, যেমন
তুমি পৃথিবীর কানুন দেখতে পাবে, আমার কাছে তোমার ফয়সালা ওই রকম হবে। বলেন এত কথা বলে এই কোন কোম্পানির মাল তোমরা? বলে যাও বলে যাও। বাবাজিরা কথা বোঝার চেষ্টা করেন। যদি গল্প বলি আর একটা ফাংশন বলি তাহলে আপনি যা বলবেন আমি কিচ্ছু বলবো না, কিন্তু যখন কোরআন হাদিস বলবো তখন বোঝার চেষ্টা করবেন। ভুল হয়ে গেলে আপনার বিপদ, আর ভুল আমি বলে ফেললে আমার বিপদ। কিয়ামতে বিপদ কিন্তু দুজনের, ইমামের বিপদ, মুক্তাদির বিপদ, বক্তারও বিপদ, শ্রোতারও বিপদ। বক্তাকে বক্তার মতো জিজ্ঞাসা হবে, শ্রোতাকে শ্রোতার মতো জিজ্ঞাসা হবে। কথা বুঝে আসছে তো মেরে মোহতরম দোস্ত বুজুর্গ? আজকে জলসাতে এতটুকু শিখলাম যে দরুদ সবাইকে পড়ার অনুমতি দেয় না, আর যার অনুমতি আল্লাহ দেয় নাই সে যদি পড়ে তো কোনো লাভ পাবে বলে আশা করা যায় না। তার নমুনা শোনাচ্ছিলাম, আল্লাহ পাক শোনাচ্ছেন, বলেন পৃথিবীতে কোনো বাচ্চা 24 ঘন্টা পড়াশোনা করে, সে বই ছাড়া কিছু বোঝে না, শিক্ষা ছাড়া তার মাথায় কিচ্ছু নেই, সে 24 ঘন্টা স্টাডি করে, এত পড়াশোনা করেছে যে তার সামনে যে কোনো প্রশ্ন করলে এই ছেলেটিকে কোনো কলেজে, কোনো স্কুলে, কোনো পাঠশালায়, কোনো অফিসে, কোনো আদালতে সরকারি চাকরি করার যোগ্যতা রাখে না। কারণ এই বাচ্চাটা স্কুলের সিলেবাস নিয়ে পড়ে নাই, ও ওর ইচ্ছা মতো পড়াশোনা করেছে, ও কোনো সিলেবাসে ভর্তি ছিল। কোনো স্কুল থেকে একে কোয়ালিফিকেশন দেওয়া হয়, যত ডিগ্রি আপনার কাছে থাক, চাকরির জন্য ফার্স্টে আপনার কোয়ালিফিকেশনের কাগজ চাইবে, হ্যাঁ না না? জোরে বলেন। যার কাছে কোয়ালিফিকেশনের কাগজ নেই, ও যত বড় পাণ্ডিত্য অর্জন করুক না কেন, তার চাকরিতে যাওয়ার কোনো চান্স, জোরে বলেন, নাই। তো যার কাছে আল্লাহর দেওয়া এই কোয়ালিফিকেশন নাই যে তুমি দরুদ পড়ো, সে যদি পড়তে পারে কিন্তু তার পাওয়ার কোনো বদলা আশা নাই। এজন্য আল্লাহ পাক দরুদ যখন পড়তে বলেছেন তখন বুঝে বলেছেন এবং ভাবভঙ্গি দিয়ে বলেছেন। আপনারা সবাই শুনেছেন, একটু আগে আমি পড়লাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বক্তারা এই আয়াতটা পড়ে, আর পড়ে সবাইকে দরুদ শরীফ পড়ায়, নিজেও পড়ে, হ্যাঁ না না বলেন, জোরে বলেন হ্যাঁ না না। কিন্তু মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ কি শোনালেন আর আমরা কি করলাম? আমরা কোনটা শোনালাম? আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, পৃথিবীর যত ইবাদত আছে একদিন শেষ হবে, পৃথিবীর যত ভালো মন্দ কাজ আছে একদিন শেষ হবে, হ্যাঁ না না? যদি বলেন হবে। বলেন তো কোন ইবাদত আর কোন আমল কখনো শেষ হবে না? সেটা হলো দরুদ শরীফ। কোনোদিন শেষ হবে না। নামাজ শেষ হবে, রোজা শেষ হবে, হজ শেষ হবে, জাকাত শেষ হবে, সব আমল শেষ হবে, দরুদ শরীফ শেষ হবে। যদি বলেন বলেন আপনারা সবাই শুনেছেন নামাজ পড়ে, আল্লাহ ক রাকাত নামাজ পড়েছে? কথা বলেন, জানেন? জানেন না। ফেরেশতারা কত রাকাত নামাজ পড়েছে? জানেন না, কারণ এরা এর আওতার বাইরে। কথা ভালো করে মনে রাখবেন, তাহলে গিয়ে দর্শনে মজা পাবেন, আর তাহলে ঘরে গিয়ে শুয়ে যাবেন। কথা বুঝেছেন তো? আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি দরুদ পড়ার জন্য বলছি মুমিনদেরকে। কাদের বলেছে? মুমিনদেরকে। তো বলছে আল্লাহ যেদিন মুমিন থাকবে না, তো শোন, যেদিন মুমিন থাকবে না সেদিন ফেরেশতা পড়বে। বলে আচ্ছা ফেরেশতারা পড়বে? বলে হ্যাঁ। বলে আচ্ছা আল্লাহ, ফেরেশতারা তো শুনেছি একদিন মরে যাবে, আর ফেরেশতা থাকবে না। বলে শোন, যেদিন ফেরেশতা থাকবে না তো সেদিন তোর রব পড়বে, আল্লাহ নিজে পড়বে।
আল্লাহ মরবে? জোরে বলেন মরবে না। দরুদ বন্ধ এই একটাই আমল আছে। এই জন্য কোরআন এদিক থেকে শুনছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও পলাশির বাবাজিরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আল্লাহ পাক শোনাচ্ছে মুমিন আমার নবীর শানে দরুদ পড়ো। মাতালকে কোরআন পড়ার কথা নাই, মাতালকে জিকির করার কথা নাই, গেঁজাখোরকে নামাজ পড়ার কথা নাই, বরং নিষেধ আছে নামাজ যখন গেঁজাখোর গেঁজা খাবে ও যেন নামাজের ধারে আসে না। ওয়া আনতুম সুকারা লা তাকরাবুস সালাহ, যতক্ষণ নেশা থাকবে ততক্ষণ নামাজের ধারে আসবে না। আমার বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা, কোরআন শোনাচ্ছে মুমিন তুমি দরুদ পড়ো, মুমিন না হলে পড়ার অনুমতি না। কথা বুঝে এসেছে? এ বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আপনাদের শুনিয়ে দিচ্ছি, শুনে রাখেন। মুমিন দরুদ শরীফ পড়বে। আমরা যারা বসে আছি, যারা দরুদ পড়ি নাই, এই জন্যে জোর করে বলি নাই। মুমিনের পড়ার অনুমতি, মুমিন না হলে অনুমতি ছিল না। তো বলেন মুমিনের খাতায় কে কে? আমরা সবাই, হ্যাঁ না বলেন? মুমিন হলো তারা বউকে, সুন্দরী বউকে দিয়ে বন্ধলেন লোনানে যারা। পাক্কা মুমিন হলো তারা নিজের হাসে। দেখো এক লায়লার প্রেমিক একটা মজনু, সে লায়লার বিরহে দেশ ছেড়ে গাছতলায় বসে বসে তপস্যা করছে, আল্লাহ আমার লায়লাকে আমার পাইয়ে দাও। দিন যায় রাত যায়, খাওয়া দাওয়া কিচ্ছু নেই, শুকোয়। খবরটা লায়লার কাছে চলে গেছে। আপনার মজনু আপনার না পাওয়ার কারণে বিরহে খাওয়া দাওয়া ছেড়ে গাছতলায় পড়ে আছে। বলে তাই? তা বললে হ্যাঁ। তাহলে একটা কাজ কর, আমি কিছু খাবার পাঠাচ্ছি, ওকে দিয়াই। তো লায়লার দাসী ভালো খাবার তৈরি করে লায়লা তাকে দিয়েছে, আর ও দাসী নিয়ে যাচ্ছে মজনুকে দেবে। রাস্তায় খুশবুওয়ালা প্লেট। কি হতে নিয়ে যাচ্ছিস? বলছে খাবার। বলে কার জন্যে? বলে মজনুর জন্য। বলে আমি তো মজনু, আমাকে দে। খেয়ে নিয়েছে। ও খাচ্ছে, পাশের লোক বলছে দারুণ খাবার তো, কি করে এলো রে? বলছে লায়লা দিয়েছে। বাস। তারপর দিন গিয়ে দেখে একটা জায়গায় 4টে মজনু। তারপরের দিন গিয়ে দেখে গোটা গাছতলায় ভর্তি মজনু। রাজবাড়ির খাবার আসে, এরা কুদুমুস্তুনি খায়, আর আসল মজনু ফাঁকা পড়ে যায়। কথা বোঝেন না? বোঝেন না? এখন একজন মাঝখান থেকে এসে লায়লাকে বলছে, লায়লা, বলে কি? তুই যে খাবারটা তোর বন্ধুকে দিয়ে পাঠাচ্ছিস মজনুকে, মজনু কোনোদিন পেয়েছে কিনা খবর নিয়েছিস? বললে কেন? বলে তোর মজনু কটা? বলে একটা। বলে গাছতলায় তো শুয়ে আছে 1000। দেখ 1000। একটা কাজ কর, ফেবিকুইক আছে, ঠোঁটে লাগিয়ে দে। আমার কিছু করার নাই, এত কাছে বলছি। ও যদি বলে ঠেকিয়ে বলতে পারবো না আমি, পাগলামো পেস কি মাল উইতে পারে না, পিতা ফাঁকে পড়েছে কি। এই বাবাজি শোনেন, শোনেন গল্প শোনেন। তুই চিন্তা করছি একটা মজনু আমার 1000 কি করে হলো? বলছে সে গাছতলায় এত মজনুর ভিড়, তোর মজনু আর পায় নাই। বলে তাই? বলে ঠিক আছে দাঁড়া, আসল মজনু খুঁজতে হবে। কি করে খুঁজবো? বলেছে পাওয়া যাবে না। তো লায়লা একটা প্লেট, একটা দামি ছুরি, ঢাকা দিয়ে আর পাঠিয়েছে। বলে কি ব্যাপার? লিয়ে আয়, খাবার লিয়ে আয়, খাবো। বলছে আজকে আর খাবার দেবে না, আজকে লায়লা খাবে। এতদিন মজনুকে খাইয়েছে, আজ লায়লা খাবে। কি খাবে বলেছে? বলে এই প্লেট দিয়েছে আর ছুরি দিয়েছে, মজনুর গায়ের গোশ খাবে। যেই বলেছে মজনুর গায়ের গোশ খাবে, ও তখন বলছে আমি নয়, পিছনেরটা।
পিছনের কাছে গেছে, বলছে আমি নয়, পিছনেরটা। গোটা মাঠ ফাঁকা, দেখে একটা পড়ে আছে বোকা, শরীর আছে কিন্তু গোশ নেই, শুধু চামড়ার হাড় পড়ে আছে, মরবো মরবো অবস্থা। ওর কানে যখন খবর গেছে আমার লায়লা খাবে, ছুটে এসে বলছে কোথাকার গোশ খাবে বলেছে? সিনার খাবে, পাচার খাবে, না বাহুর খাবে, না মাথার খাবে? কোথাকার গোশ খাবে বল না, জিভটা কেটে দেবো না কলজেটা কেটে? আমার লায়লা কোনটা খাবো বলেছে? বলছে দাঁড়াও জিজ্ঞেস করে আসি। মেরে প্রথম দোস্তর বুজুর্গ মজনু পাওয়া গেছে না নয়? জোরে বলেন পাওয়া গেছে। কিন্তু দুর্ভাগ্য আগে ছিল কত, সেজা ছিল বলা যাবে না, সেজা ছিল বলা, জোরে বলেন যাবে না। তো খাবার সালে মগরিব থেকে যা ভিড় ছিল সে মালার একটাও পাওয়া যাবে ও চিটিংবাজ মজনু। হ্যাঁ না না, এখানে মাল ফাঁকা। হ্যাঁ বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, এজন্য কথা ভালো করে শোনেন, বোঝেন আর বাড়ি নিয়ে যান। বাবাজি এই যে বললাম বলুন আলহামদুলিল্লাহ, কিছু লোক বললো আর কিছু লোক বললো না। হ্যাঁ না না বলেন, জোরে বলেন। যারা বলেছে এরা কারা, যারা বলে নাই এরা কারা? আলহামদুলিল্লাহ বলেছে যারা, জান্নাতি হলো তারা। আর আলহামদুলিল্লাহ বলে নাই যারা, বুঝে নাও ওরা কারা। কথা বোঝেন নাই? কারণ মজলিসে বসে আলহামদুলিল্লাহ বলা এ সুন্নত হচ্ছে জান্নাতীদের। কাদের বলেন? জান্নাতীদের। কোথায় আছে বলো তো? আল্লাহ বলছে আমি বলছি আমারটা বলো। পৃথিবীতে যে যা বলবে চিটিংবাজি বলবে, দু নম্বরই বলবে, ভেজাল বলবে, কিন্তু আমি যখন বলবো তখন পিওর বলবো। তো কি বলেন, আল্লাহটা শুনবেন না বান্দারটা? জোরে বলে আল্লাহটা। তো প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আমরা কেউ ছিলাম না, আর কিছুদিন পরে কেউ থাকবো না। অতএব ছিলাম না, থাকবো না। আমার বন্ধু তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কাউকে দেয় নাই আর আমাকেও দেবেন না। তার কাছে যাবার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুবি চল। ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। জানি না মাইকম্যান দাঁড়ান, মাইকম্যানের দোষ নেই। যেখানে মায়েরা বসেছে ওখানে মনে হয় বক্স দেওয়া আছে, নাকি মাইক দেওয়া আছে? তো দুটো কন্টেনার ঠিক করো, মিক্সচার মেশিন থেকে ম্যাচিং করো, খালি মাইকটা আছে, কিচ্ছু জানে না। কি বলেন জি? শুধু টুকটুকে বউ আনলে হবে না, আগে দেখতে হবে কাদের বাড়ির মেয়ে, কি বিশেষ থাকতো, তার কি কি পরিবেশ। খালি সাদা মেয়েদেরকে বউ করেছে, দুদিন বাদে পাচায় লাত মেরে পালাবে। পয়সা ছিল, মাইক কিনেছে, বাজানোর লোক ঠিক নেই। হ্যাঁ বাবাজিরা আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য কথা শোনেন। তিনি হলেন আল্লাহ। তার কাছে যাওয়ার পরে অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে? আল্লাহ। তার দরবারে, দরবার কার? আল্লাহ। দরবার কার? আল্লাহ। আর বাকি যত বাংলায় দরবার আছে না, এসব মানুষ ঠকানো কারবার, মানুষ ঠকানো কারবার। দরবার শুধু একটা, সেটা আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব এক দল। মরলে কদল?
একদল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আদানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথর চাবড়ি, পিয়ার ডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নেই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম, সেটা হচ্ছে লাশ। আর ফেরেশতারা বলে যাচ্ছিস যখন যা, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা বাঁশ। হ্যাঁ গো, কবরে আগে লাশ গেছে না বাঁশ? যদি বলে, যদি বলে বাঁশ। যদি আমল থাকে তো পাস, আর তা না হলে বুঝে লও। বাবাজি, এই ক্ষমতার যিনি একাই মালিক, এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন আল্লাহ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? তিনি হলেন আল্লাহ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি হলেন, যদি বলেন, আল্লাহ। ঠিক তারপরই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল্লিল আলামিন, জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, যার অক্লান্ত মেহনতের বদৌলতে মাতৃভূমি ত্যাগ করার রসিলায় পেটে পাথর বাঁধা দরুদ দান্দানে মোবারক শহীদ করার ফলশ্রুতিতে ইসলামের মতো সুশীতল ছায়াতে আমি আপনি মাথার মুছতে পেরেছি, তা না হলে পারতুম না সেই নবীর, যিনি উম্মতের জন্য চিরকাল কেঁদেছেন, আজও যিনি কাঁদছেন, আর কিয়ামতে যিনি উম্মতের জন্য কাঁদবেন, এমন উম্মত প্রেমিক নবীর। সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাজনায় বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। বলেন, সত্যটা শুনতে চান না সত্য যেটা মনে করেছেন, যেটা আপনি সত্য মনে করেছেন সেটা শুনতে চান? কোনটা? যেটা সত্য সেটা জানতে চান, না যেটা আপনি ধারণা করে নিয়েছেন এটা সত্য এটা শুনতে চান? কোনটা? একটা হচ্ছে সত্যিকারের সত্য, আর একটা আমার ধারণা এটা সত্য। কোনটা? যেটা সত্যিকারের সত্য। তো সত্যিকারের সত্যটা বলুন। এই যে দরুদ শরীফ আমরা পড়ি বা পড়াই, বলেন দরুদ শরীফ পড়তে আল্লাহ সবাইকে বলেছে না শুধু আমাদের তিনজনকে? জোরে বলেন। এটা আপনাদের মিথ্যা ধারণা, এটা সত্য মনে করেন, আসলে এটা সত্য না। এটা আপনার ধারণা সেটা সত্য, কিন্তু এটা সত্য না। আল্লাহ সবাইকে দরুদ পড়তে বলে নাই। এই জন্যই ফার্স্টে বলেছি যে যাদের কাছে রাসূলের মোহাব্বত আছে তারা পড়ুন, কুঁচিয়ে জোর করে পড়বেন না। কারণ দরুদ পড়ার অনুমতি আল্লাহ সবাইকে দেয়। জোরে বলেন, এটা জানতেন? এটা জানতেন? তাহলে আজকে জলসা এটা নতুন শিখলেন যে দরুদ আল্লাহ সবাইকে পড়ার অনুমতি দেয় না। আর যার অনুমতি নাই সে যদি পড়ে তো ঘোড়ার ডিম পাবে, কিচ্ছু পাবে না। যদি বলেন নমুনা, তো আপনাকে শুনে দিচ্ছি, কোরআনের ভাষা হলো ফাসিরু ফিল আরদি, পৃথিবীতে ভ্রমণ করো, ফান্দুরু, ফের ভালো করে দেখো। যেমন তুমি পৃথিবীর কানুন দেখতে পাবে, আমার কাছে তোমার ফায়সালা ওই রকম হবে। বলেন এক এত কথা বলে, এই কোন কোম্পানির মাল তোমরা? বলে যাও, বলে যাও। বাবাজিরা, কথা বোঝার চেষ্টা করেন। যদি গল্প বলি আর একটা ফাংশন বলি তাহলে আপনি যা বলবেন আমি কিচ্ছু বলবো না, কিন্তু যখন কোরআন হাদিস বলবো তখন বোঝার চেষ্টা করবেন। ভুল হয়ে গেলে আপনার বিপদ, আর ভুল আমি বলে ফেললে আমার বিপদ। কিয়ামতে বিপদ কিন্তু দুজনের, ইমামের বিপদ, মুক্তাদির বিপদ, বক্তারও বিপদ, শ্রোতারও বিপদ। বক্তাকে বক্তার মতো জিজ্ঞাসা হবে, শ্রোতাকে শ্রোতার মতো জিজ্ঞাসা হবে।
কথা বুঝে এসছে তো মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আজকে জলসাতে এতটুকু শিখলাম যে দরুদ সবাইকে পড়ার অনুমতি দেয় না, আর যার অনুমতি আল্লাহ দেয় নাই সে যদি পড়ে তো কোনো লাভ পাবে বলে আশা করা যায় না। তার নমুনা শোনাচ্ছিলাম, আল্লাহ পাক শোনাচ্ছেন, বলেন পৃথিবীতে কোনো বাচ্চা 24 ঘন্টা পড়াশোনা করে, সে বই ছাড়া কিছু বোঝে না, শিক্ষা ছাড়া তার মাথায় কিচ্ছু নেই, সে 24 ঘন্টা স্টাডি করে, এত পড়াশোনা করেছে যে তার সামনে যে কোনো প্রশ্ন করলে এই ছেলেটিকে কোনো কলেজে, কোনো স্কুলে, কোনো পাঠশালায়, কোনো অফিসে, কোনো আদালতে সরকারি চাকরি করার যোগ্যতা রাখে না। কারণ এই বাচ্চাটা স্কুলের সিলেবাস নিয়ে পড়ে নাই, ও ওর ইচ্ছা মতো পড়াশোনা করেছে, ও কোনো সিলেবাসে ভর্তি ছিল, কোনো স্কুল থেকে একে কোয়ালিফিকেশন দেওয়া হয়। যত ডিগ্রি আপনার কাছে থাক, চাকরির জন্য ফার্স্টে আপনার কোয়ালিফিকেশনের কাগজ চাইবে, হ্যাঁ না না? জোরে বলেন। যার কাছে কোয়ালিফিকেশনের কাগজ নেই, ও যত বড় পাণ্ডিত্য অর্জন করুক না কেন, তার চাকরিতে যাওয়ার কোনো চান্স, জোরে বলেন, নাই। তো যার কাছে আল্লাহর দেওয়া এই কোয়ালিফিকেশন নাই যে তুমি দরুদ পড়ো, সে যদি পড়তে পারে কিন্তু তার পাওয়ার কোনো বদলা আশা নাই। এজন্য আল্লাহ পাক দরুদ যখন পড়তে বলেছেন তখন বুঝে বলেছেন এবং ভাবভঙ্গি দিয়ে বলেছেন। আপনারা সবাই শুনেছেন, একটু আগে আমি পড়লাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বক্তারা এই আয়াতটা পড়ে, আর পড়ে সবাইকে দরুদ শরীফ পড়ায়, নিজেও পড়ে, হ্যাঁ না না বলেন, জোরে বলেন হ্যাঁ না না। কিন্তু মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহ কি শোনালেন আর আমরা কি করলাম? আমরা কোনটা শোনালাম? আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন, পৃথিবীর যত ইবাদত আছে একদিন শেষ হবে, পৃথিবীর যত ভালো মন্দ কাজ আছে একদিন শেষ হবে, হ্যাঁ না না? যদি বলেন হবে। বলেন তো কোন ইবাদত আর কোন আমল কখনো শেষ হবে না? সেটা হলো দরুদ শরীফ। কোনোদিন শেষ হবে না। নামাজ শেষ হবে, রোজা শেষ হবে, হজ শেষ হবে, জাকাত শেষ হবে, সব আমল শেষ হবে, দরুদ শরীফ শেষ হবে? যদি বলেন, বলেন আপনারা সবাই শুনেছেন নামাজ পড়ে, আল্লাহ ক রাকাত নামাজ পড়েছে? কথা বলেন, জানেন? জানেন না। ফেরেশতারা কত রাকাত নামাজ পড়েছে? জানেন না, কারণ এরা এর আওতার বাইরে। কথা ভালো করে মনে রাখবেন, তাহলে গিয়ে জলসনে মজা পাবেন, আর তাহলে ঘরে গিয়ে শুয়ে যাবেন। কথা বুঝেছেন তো? আল্লাহ পাক শোনাচ্ছেন, আমি দরুদ পড়ার জন্য বলছি মুমিনদেরকে। কাদের বলেছে? মুমিনদেরকে। তো বলছে আল্লাহ যেদিন মুমিন থাকবে না, তো শোন, যেদিন মুমিন থাকবে না সেদিন ফেরেশতা পড়বে। বলে আচ্ছা ফেরেশতারা পড়বে? বলে হ্যাঁ। বলে আচ্ছা আল্লাহ, ফেরেশতারা তো শুনেছি একদিন মরে যাবে, আর ফেরেশতা থাকবে না। বলে শোন, যেদিন ফেরেশতা থাকবে না তো সেদিন তোর রব পড়বে, আল্লাহ নিজে পড়বে। আল্লাহ মরবে? জোরে বলেন মরবে না। দরুদ বন্ধ, এই একটাই আমল আছে। এই জন্য কোরআন এদিক থেকে শুনছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও পলাশির বাবাজিরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, আল্লাহ পাক শোনাচ্ছে, মুমিন আমার নবীর শানে দরুদ পড়ো। মাতালকে কোরআন পড়ার কথা নাই, মাতালকে জিকির করার কথা নাই,
গেঁজাখোরকে নামাজ পড়ার কথা নাই, বরং নিষেধ আছে নামাজ যখন গেঁজাখোর গেঁজা খাবে ও যেন নামাজের ধারে আসে না। ওয়া আনতুম সুকারা লা তাকরাবুস সালাহ, যতক্ষণ নেশা থাকবে ততক্ষণ নামাজের ধারে আসবে না। আমার বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, শুধু মানুষেরা কোরআন শোনাচ্ছে, মুমিন তুমি দরুদ পড়ো, মুমিন না হলে পড়ার অনুমতি না। কথা বুঝে এসেছে? এ বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আপনাদের শুনিয়ে দিচ্ছি, শুনে রাখেন। মুমিন দরুদ শরীফ পড়বে। আমরা যারা বসে আছি, যারা দরুদ পড়ি নাই, এই জন্যে জোর করে বলি নাই, মুমিনের পড়ার অনুমতি, মুমিন না হলে অনুমতি ছিল না। তো বলেন মুমিনের খাতায় কে কে? আমরা সবাই, হ্যাঁ না বলেন? মুমিন হলো তারা বউকে, সুন্দরী বউকে দিয়ে বন্ধনের লোন আনে যারা, পাক্কা মুমিন হলো তারা। নিজের আমার হাসে দেখো, দোকানে টিভি চালিয়ে চা বেচে যারা, সত্যিকারের মুমিন হলো তারা। টিভি না থাকলে বিবিকে